প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যারা এখন ফেসবুকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ঈশ্বরের মহামূল্য দয়াতে। আজকে আমরা সমবেতভাবে তার চরণে উপস্থিত হবার সুযোগ পেয়েছি এবং তার বাক্য ধ্যান করার সুযোগ আমরা পেয়েছি। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যোসেফের জীবন দেখছি। যোসেফের সম্বন্ধে যদি আমি প্রচার করি তাহলে আরো 4টি রবিবার আমার লাগবে, কেননা আমি দেখছিলাম আমার ডায়েরিতে যে 55 পাতা 55 পেজেস আমার যোসেফের উপরে সারমন আছে, এবং সেটা আমি যদি প্রচার করতে যাই তাহলে আমার 4টে রবিবার আমি দেখলাম আমার প্রয়োজন আছে। কিন্তু একই বিষয়ে আমি যদি বলি অনেকের বোর হতে পারে, সেই জন্যে আমি একই বিষয়ে আমি বলবো না। কখনো যদি সময় পাই আমি 1-2 যোসেফের জীবন থেকে আমি বলতে পারি। যোসেফের জীবন আমি যদি দেখি, আমার ব্যক্তিগত জীবনের কথা আমি বলছি, যে বাইবেলে যত পুরুষদের চরিত্র আছে তার মধ্যে যোসেফের যে চরিত্র, যোসেফের যে জীবন, সেটা সব থেকে ফ্যাসিনেটিং, অর্থাৎ মুগ্ধকর বলা যায়, বা আমরা বলা যায় চার্মিং, রোমাঞ্চকর, মুগ্ধকর যোসেফের জীবনটি। পুরাতন নিয়মে যদি আমরা স্টাডি করে দেখি, বা আমি যে ব্যক্তিদের সম্বন্ধে স্টাডি করেছি পুরাতন নিয়মে, সেই আদম থেকে শুরু করে তারপরে নহের পর হনক পরে আমরা যদি আসি তাহলে মসির সম্বন্ধে, তারপরে মসির পরে যিহোশূর সম্বন্ধে, তারপরে যিহোশূর পরে আমরা যদি বাইবেলে আসি তাহলে বিচারকর্ত্রীগণ সম্বন্ধে এহুদ, অত্নিয়েল, শামগর, দেবোরা, তারপরে আমরা দেখি গিদিয়ন, তারপরে শিমশন, তারপরে লাস্ট বিচারক হচ্ছেন সময়ের। বিচারকদের যুগ শেষ হওয়ার পর রাজাদের যুগ এলো। প্রথম রাজা হলেন শৌল, দ্বিতীয় রাজা হলেন দাউদ, তৃতীয় রাজা হলেন সলোমন, তারপরে ছেলে রহবিয়াম, তারপরে জারবিয়াম, তারপরে আশা, বাসা, কত রাজারা আছে। আমি ম্যাক্সিমাম রাজাদের জীবন সম্বন্ধে আমি স্টাডি করেছি। তারপরে যদি রাজাদের সময়ে বিভিন্ন ভাববাদীকে ঈশ্বর প্রেরণ করেছিলেন, আমরা জানি যিশায়া, যেরেমিয়া, ইয়েজকেল, দানিয়েল, হোশিয়া, জয়েল, আমোস, ওবদিয়া, জোরা, মিকা, নাহুম, হবকুক, সফনিয়া, হগয়, সক্রিয়, মালাকি, এই যে 13-12টা যে ভাববাদী আছে, যদিও এটা সাজানো নেই, এলোমেলো আছে। তো এই ভাববাদীদের জীবনটাও আমি স্টাডি করেছি মোটামুটি। আমি সব থেকে এই জন্যই বলছি আজকে যে যোসেফের জীবনটা মুগ্ধকর, রোমাঞ্চকর। তার শৈশবের জীবনে যদি আমরা দেখি, তিনি কতগুলো ঘটনার সাক্ষী ছিলেন। যেমন তিনি যখন তার বয়স 5 থেকে 7 বছর, তখন তার বাবা, যোসেফের বাবার নাম কি? যাকব। সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ, আমি প্রশ্ন করব। তো যাকব যখন কদম আরামে ছিলেন, লাবান তার মামা শ্বশুর, সেখানে তিনি দাস্যকর্ম করেছেন। পালিয়ে গিয়ে লাবান তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, তুমি বিনা বেতনে কেন তুমি কাজ করবে? তুমি চাও কি চাও? তোমাকে আমি এমনি রাখবো না, তোমাকে আমি দেব। লাবানের এই কথা শুনে যাকবের মনে আনন্দ, বাহ, এই তো সুযোগ, আমি তো অলরেডি রাহেলকে প্রেম করে বসে আছি, তাই তো? সুন্দরী রাহেলের সম্বন্ধে লেখা আছে সুন্দরী, এবং লেখা আছে যে রূপবতী,
সেই জন্যে জাকবের মন চলে গেল। তখন লাবানকে বলছে, আমি আপনার ছোট মেয়ে রাহেলকে প্রেম করেছি, তাকে বিয়ে করবো। ঠিক আছে, তুমি কি করো তাহলে, কাজ করো 7 বছর। 7 বছরের পরে বিয়ে দিলেন ধুমধাম করে লাবান। বিয়ের পরে জানা গেল লাবান কি করেছে, ঠকিয়েছে, তাই না? জাকবকে ঠকিয়েছে। বলছে, কি মামা, ভাগনার সঙ্গে তুমি এইরকম ব্যবহার করলে, তুমি আমাকে ঠকালে, প্রবঞ্চনা করলে। তুমি যে একজনকে 2 জনকে ঠকিয়ে এসেছো, কাকে কাকে ঠকিয়ে এসেছো? বাবাকে, দাদাকে। তুমি যেরকম প্রবঞ্চনা করছো, লোকে তোমাকে সেই জন্য প্রবঞ্চনা করবে, ফিরে আসে। তখন বলছে, ঠিক আছে, তুমি যদি রাহেলকে চাও তাহলে তুমি আরো 7 বছর। 14 বছর, তাও রাজি আছে। একটা মেয়ের জন্য 14 বছর কাজ করবো, দাস্য করবো। 14 বছর পর রাহেলের সঙ্গে জাকব বিয়ে দিল যশোরে। ঠিক আছে, বিয়ের পরে কি আবিষ্কার হলো? রাহেল বন্ধা ছেলে মেয়ে হলো। এটা কে ঠকাচ্ছে এখন? কে ব্যবহার করছে তার সঙ্গে? ঈশ্বর, তাকে পথে আনার জন্য। যাই হোক, শেষে বিয়ে করার পর প্রভু অনুগ্রহ দয়ায় রাহেলের ছেলে হলো। ছেলের নাম কি? যোসেফ, প্রথম সন্তান। জাকবের প্রথম সন্তান হচ্ছে রুবেন। এটা লেয়ার মাধ্যমে জন্ম হয়েছে। ইহুদিদের ইব্রিয় জাতির অনুসারে, বিধান অনুসারে রুবেনেরই ছিল জ্যেষ্ঠাধিকার বাবা। কিন্তু রুবেন যেহেতু বাবার শয্যা অশুচি করেছে, বাইবেল বলছে, সেই জন্য রুবেনের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, বা রুবেন থেকে জ্যেষ্ঠাধিকার যোসেফকে দেওয়া হয়েছে। বাইবেল সেটাই বলে। যদি আপনারা পড়েন প্রথম বংশাবলী 5 অধ্যায় 1 এবং 2 পদ লিখে রাখবেন, পড়বেন গিয়ে, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে রুবেন যেহেতু বাবার শয্যা অশুচি করেছে, সেই জন্য জ্যেষ্ঠাধিকার রুবেন থেকে নিয়ে যোসেফকে দেওয়া হয়েছে। তো যোসেফ ছোটবেলাকার যদি আমরা দেখি, তিনি সাক্ষী। লাবানকে কি বললেন জাকব যখন জন্ম হলো যোসেফের? যোসেফের যখন জন্ম হলো, তখন জাকব তার মামা শ্বশুরকে বলছেন, এবার তুমি আমাকে আমার দেশে যেতে দাও। প্রথমে রাজি হয়নি, সেই জন্যে পরের দিকে আমরা দেখি জাকব ধন কিছু নিয়ে, মেষ, গরু, ছাগল, কিছু প্রপার্টি নিয়ে পালিয়েছে। জাকব পালিয়েছে, এবং সেই পালাবার সময়ে যোসেফের বয়স ছিল 5 থেকে 7 বছর। তিনি বাবার পালানো দেখেছেন। 7 বছর বয়স যদি হয়, কিছু মোটামুটি তার মনে থাকবে। যোসেফ সাক্ষী বাবার পালানোর কথা, এবং এটাও যোসেফের সাক্ষ্য, বা যোসেফ সাক্ষী যে তার জেঠা মশাই 400 লোক নিয়ে দেখা করতে। যোসেফের জেঠা মশাইয়ের নাম কি? সঙ্গে সঙ্গে বলুন। যোসেফের জেঠা মশাই কে? রাইট, এসো। মনে পড়ে? এসো 400 লোক নিয়ে দেখা করতে আসছে। কার সঙ্গে? যোসেফের সঙ্গে না জাকবের সঙ্গে? জাকবের সঙ্গে। ভয় বিধ্বস্ত তখন জাকব কি করবেন? সবাইকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে নিজে একা পনুয়েলে লড়াই করেছে ঈশ্বরের সঙ্গে এবং জিতেছে।
হয়তো যোসেফ এটা দেখেছেন যে বাবা উল্লসিত আনন্দিত, কেননা তিনি লড়াই করে জিতে এসেছেন, এবং তার প্রার্থনা এমন কাজ করলো যে এসাও নিজের ভাইকে জড়িয়ে কাঁদছে। সেই আনন্দের সেই চিত্র বা সেই ঘটনার সাক্ষী হচ্ছেন কে? যোসেফ। যদি আমরা দেখি বাবার নাম চেঞ্জ হয়েছে যাকব থেকে ইসরায়েল। যোসেফ সেটাও শুনেছে এবং জেনেছে যে বাবার নাম যাকব ছিল, এবার থেকে কি হলো? ইসরায়েল। যোসেফ এরও সাক্ষী। যোসেফ এটারও সাক্ষী কিভাবে তার বোন দিনাকে সিকিম, কোমরের ছেলে সিকিম কিভাবে ভ্রষ্ট করেছিল, রেপ করেছিল দিনাকে সিকিম। এবং এটাও যোসেফ সাক্ষী যে তার দাদারা চালাকি করে কিভাবে এই সিকিমকে, তার বাবাকে হত্যা করেছিল। তাদের ছেলে মেয়ে বউ সবাইকে যোসেফের দাদারা হত্যা করেছিল। এইটারও যোসেফ সাক্ষী। ছোটবেলাকার কথা আমি বলছি। যোসেফ এটারও সাক্ষী যে বাবা যখন বই তুলে এলেন তখন তিনি দেখেছিলেন যে বাবা একটা বেদি নির্মাণ করেছে। এটারও যোসেফ সাক্ষী। যখন তার বয়স বাড়ল, জীবনে তার ধাক্কা এলো। কিসের ধাক্কা? কি ভাইরা করতে ফেলে দিয়েছে? না, প্রথম তার জীবনে ধাক্কা সাক্ষী যে তার মা রাছেল মারা গেছে, যার জন্য 14 বছর তার বাবা যাকব পরিশ্রম করেছেন। সেই রাছেল মারা গেল এবং যোসেফ তখনও বলতে গেলে নাবালক অবস্থায় রয়েছে। এবং নাবালক অবস্থায় যদি কারো মা মারা যায় তার মনের অবস্থা কেমন হবে? যোসেফের তখন মনের অবস্থা কেমন হবে? যাকে তার বাবা 14 বছর দাস্যকর্ম করে বিয়ে করেছেন, আনন্দ করেছেন, লাভ করেছেন। এবং আমরা জানি যাকব রাহেলকে অত্যন্ত ভালোবাসতেন। এবং আমি বিশ্বাস করি এইটা যে রাহেল যোসেফকে প্রচন্ড ভালোবাসতেন। এবং সেটা দেখা গেল মারা গেছে এবং দেখেছে যোসেফ বাবার জীবনে শোক, নিজের জীবনে শোক। আমি জানি ছোট বয়সে যদি মাকে, যদি বাবাকে যদি আমরা হারাই তাহলে তার ব্যথাটা, তার দুঃখটা কত। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এবং আমি জানি যে মা মারা গেলে কি হয়। আমি শুধু দেখতাম অন্ধকার আমার চারিদিকে, এইরকম অবস্থার মধ্যে দিয়ে গেছি। তো যোসেফ এইটারও সাক্ষী। যখন তিনি বড় হলেন জীবনে, তখন তিনি দেখতে পেলেন আরো অনেক কিছু ঘটনা। কি ঘটনা? তার 4 জন মা। চিন্তা করুন, লেয়া, রাহেল, তারপরে বিলহা এবং শিল্পা, তাই তো? 4টে বউ। কি প্রেম করেছে 4 জন বউয়ের? ঝগড়া, বিবাহ। এইটাও যোসেফ সাক্ষী যে তার বাড়িতে, তাদের বাড়িতে ভাইদের মধ্যে নিশ্চয়ই ঝগড়াটা চলেছে। বাড়িতে যদি 2টো ছেলে মেয়ে থাকে, লড়াই দেখেছে? একজন হলে কার সঙ্গে লড়াই করবে? হ্যাঁ, ঝগড়া করবে কেউ নেই। 2জন হলে, আমার দিদির সঙ্গে আমার মাঝে মাঝে ঝগড়া হতো। আমার এখনো মনে আছে, বই নিয়ে, খাতা নিয়ে, স্কুলে যাওয়া নিয়ে, কাজ নিয়ে। ছোটবেলা থেকে তো কাজ করতে শিখেছি, রান্না কিছু কিছু শিখেছি, এই জন্য এখন রান্না করে খেতে পারি, কোনো অসুবিধা নেই। কত ঝগড়া সেখানে। 12টা ভাই এবং একটা বোন। আপনারা কি বিশ্বাস করেন যে তাদের মধ্যে একবারও কোনোদিন ঝগড়াঝাটি, বিবাদ হয়? মানুষের নেচারটা তো ঝগড়ারই নেচার।
বিবাদের, তাই না, লড়াইয়ের নেচার, সেটা তো আমরা আদম থেকে পেয়েছি। ল সেখানে কজন 12 জন, 12 sons. There must be lot of funds, lot of funds, because there were 12 sons. 12টি ছেলে, ঝগড়াঝাটি তো হবে, মায়েদের মধ্যে ঈর্ষা। এমন এমন ঘটনা যদি আমরা চিন্তা করি, ভাবা যায় না যে বর্তমান যুগে এইরকম পুরুষ করবে না যে নিজের বউকে ভালোবাসে, বা কোনো স্ত্রী এটা মেনে নেবে না যে স্বামী কোনো মহিলার কাছে যাচ্ছে। এই আজকেই একটা খুন ঝুলিয়ে দিয়েছে কি না, বউয়ের প্রতিবেশীর দেখেছে বউ তার স্বামী এক প্রতিবেশীর মহিলার সঙ্গে ইনভলভ অন্যায়ভাবে, এবং সেটা এই মহিলা স্বামীকে ভর্ৎসনা করত, বুঝাতো, বলতো, কিন্তু যতবার বলেছে সেই লোকটি নিজের স্ত্রীকে মেরেছে। আজকে দেখা গেল মেরে ঝুলিয়ে দিয়েছে। কোন মহিলাই চাইবে না তার স্বামী অন্য মহিলার কাছে যান। এইখানে কি দেখি, রেশারেশিতে দুই বোনে দুই দাসীর কাছে নিজের স্বামীকে কি করেছে, ছেড়ে দিয়েছে। এইটাতে একটার পর 13 জন ছেড়ে দিয়ে হয়ে গেল। এইটা যোসেফ সাক্ষী যে পরিবারে কি না হয়েছে। এই সমস্ত তার ছোটবেলার জীবনে যোসেফের পরবর্তী জীবন অবশ্যই প্রভাবিত হয়েছিল তার মায়ের কারণে। কোথা থেকে তিনি শিখেছিলেন ঈশ্বরকে ভয় করার জন্য, মন্দকে ঘৃণা করার জন্য? কোথা থেকে তিনি শিখেছিলেন অভিলাষ থেকে পালাবার জন্য? ডেফিনেটলি আমি বিশ্বাস করি রাচেল থেকেই যোসেফ শিখেছিলেন। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যোসেফের জীবনে আরো একটা ধাক্কা এলো। সেটা কি? তাকে ভাইয়েরা ঘৃণা করছে, ভাইয়েরা তাকে কি করছে, ঈর্ষা করছে। এটাও তার জীবনে, ভাইয়েরা তাকে পরিত্যাগ করল। নিজের রক্তের ভাই, এইরকম ব্যবহার ভাইদের তার সঙ্গে, এটাও তার জীবনে দুঃখজনক ঘটনা। তারপরে আমরা দেখলাম আরো একটি ঘটনা, তিনি কৃতদাস হলেন, তাকে বিক্রি করে দেওয়া হলো মিশরের সেই ব্যবসায়ীদের কাছে। তারাও আবার বিক্রি করে দিল সেনাপতি সেই মিশর রাজা ফটিফরের কাছে। একটার পর একটা তার জীবনে তিনি দেখেছেন ঘটনাগুলো, তিনি সাক্ষী হয়েছে। তো যোসেফের জীবন এই জন্য বলছে মুগ্ধকর এবং রোমাঞ্চকর। এখন আমরা দেখব যে যোসেফকে অনুসরণ করা বলতে আমরা কি বুঝি। আমি অলরেডি 5টা বলেছি। কটা বলেছি? 6টা বলেছি। লাস্ট ছিল যে প্রতিটি ঘটনাকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখা। অর্থাৎ আপনার জীবনে যা কিছু ঘটনা ঘটছে সেইটা আপনাকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, মানবীয় দৃষ্টিভঙ্গিতে। আমাদের জ্ঞান বুদ্ধির দ্বারা আমরা সেগুলো দেখব না। যে সমস্ত যোসেফের জীবনে ঘটেছিল সেই সমস্ত ঘটনাকে তিনি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন। কি তিনি দেখেছিলেন? যা কিছু আমার জীবনে ঘটেছে সেইগুলো একটার পর একটা মঙ্গলের জন্য ঘটেছে, একটার পর একটা তার মঙ্গলের জন্য সেইগুলো জীবনে এসেছে। এই দৃষ্টিভঙ্গি খ্রিস্টীয় জীবনে, এবং এই দৃষ্টিভঙ্গি খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে আনন্দে শান্তিতে জীবনযাপন করতে সাহায্য করে। যারা এই ঘটনাগুলোকে, আপনার জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে যেটা আপনি চাইছেন না বা যেটা আপনি চাননি, সেই ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটে, তাহলে আপনাকে সেটা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, ঈশ্বরের বাক্যের দৃষ্টিভঙ্গিতে আপনাকে সেটা দেখতে হবে এবং বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, বিশ্বাস করতে হবে যে এর পিছনে ঈশ্বরের কিছু মঙ্গল আছে।
তো যোসেফকে অনুসরণ করার কলা কৌশল হচ্ছে ঈশ্বরের হাতকে দেখার সামর্থ্য। এখন ঈশ্বরের হাত দেখার সামর্থ্য। The art of following Joseph is the art of being able to see the hand of God working things out. ঈশ্বরের হাত দেখতে হবে প্রতিটি ঘটনা, প্রতিটি পরিবেশ পরিস্থিতি। যোসেফ জীবনে যে ঘটনা ঘটেছে একটার পর একটা, সেই ঘটনার রহস্য তিনি নিশ্চয়ই বুঝতে পারেনি। প্রথমে রহস্য বোঝা যায় না ঘটনার পিছনে কি আছে, কিন্তু প্রতিটি ঘটনাকে শুধু যে ঈশ্বরের ভঙ্গিতে আপনি দেখবেন সেটা নয়, প্রতিটি পরিবেশ পরিস্থিতিকে আপনাকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। এটাই যোসেফের জীবন আমাদেরকে শেখায়। প্রতিটি পরিবেশ পরিস্থিতি ঈশ্বরের হাতে সমর্পণ করা। তো আমরা আজকে এটাই দেব, আত্মিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি ঘটনাগুলিকে দেখেন তাহলে আপনি প্রবঞ্চিত হবেন না। আর যদি আপনি আত্মিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের কাছে পরিস্থিতি পরিবেশকে যদি সমর্পণ না করেন তাহলে আপনার জীবনে দুঃখ আছে। এবং আমরা চারটি দিক দিয়ে দেখেছিলাম মানুষ কিভাবে দেখে। প্রথমে উদাসীন, এটা আমি বলেছিলাম, উদাসীন যে ঘটনাগুলো ঘটেছে, এবার এটা হবার ছিল হয়েছে, এটাতে এমন কিছু বিশেষ কি আছে, কিছু নেই, এক ধরনের মানুষ। দ্বিতীয় ধরনের মানুষ কি, প্রতিটি ঘটনার পিছনে কাকে দেখে, শয়তানকে দিকে, দিয়াবলের শব্দ, তাই তো। আর এক ধরনের লোক আছে, তারা কিভাবে দেখে, ঈশ্বরের দায়ী, যা কিছু ঘটেছে ঈশ্বর দায়ী। আর চতুর্থ দৃষ্টিভঙ্গি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি, প্রতিটি ঘটনার পিছনে সেই ব্যক্তি মঙ্গল দেখে। এটা আমি গতবারে বলেছি। তো আজকে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে পরিস্থিতিকে আমাদের ঈশ্বরের হাতে দিতে হবে। এখন দেখুন, যোসেফ 17 বছর বয়সে তিনি কি হয়েছে, কৃতদাস হয়েছে। 17 বছর বয়সে কৃতদাস হয়েছে। এবং যেখানে তিনি গেছেন পরিবেশ কিরকম ছিল, পরিস্থিতি কেমন ছিল, তার অনুকূলে না তার প্রতিকূলে? প্রতিকূল। কি প্রতিকূল? ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, একটাও যোসেফের সঙ্গে মিল নেই। চারিদিকে কি দেখেছে যোসেফ? পৌত্তলিকতা দেখেছে। চারিদিকে যোসেফ কি দেখেছে? মন্দতা দেখেছে। চারিদিকে যোসেফ কি দেখেছে? অন্যায় দেখেছে। পরিস্থিতি তার অনুকূলে একটাও নয়, কিন্তু এমন পরিস্থিতিতে তিনি পৌঁছেছেন, ঈশ্বর তাকে রেখেছে যে পরিস্থিতিতে তিনি ঈশ্বরকে দেখেছিলেন। এবং পরিস্থিতি ছিল তার জীবনে ঈশ্বর বলতে গেলে। প্রতিটি পরিস্থিতি যেটা তার জীবনে প্রতিকূল, সেই প্রতিকূল পরিস্থিতি থেকে ঈশ্বরের হাতে দেওয়াটাই হচ্ছে খ্রিস্টিয়ানের সব থেকে বুদ্ধিমান। That Christian is very wise. সেই খ্রিস্টিয়ান হচ্ছে বুদ্ধিমান, যে খ্রিস্টিয়ান প্রতিটি পরিস্থিতিকে, যে পরিস্থিতি এখন আমরা যাচ্ছি, আমরা ভাবিনি এই পরিস্থিতি আসবে বলে। এই যে প্যানিক, প্যান্ডামিক, অনেকে বলছে প্যানিক, হঠাৎ ভয় আতঙ্ক আমাদের চারিদিকে এখন। কোভিড-19, কে আশা করেছিল, কে মনে করেছিল এইরকম পরিস্থিতি আসবে? আশা করেছিলাম আমরা কি জানতাম? জানতাম না, আশাও করিনি, কিন্তু এসে গেছে। এখন এই পরিস্থিতি আপনি কাকে দেবেন, তার হাতে সমর্পণ করবেন? ঈশ্বর ছাড়া কেউ নেই। ঈশ্বরের হাতে আমাদেরকে সমর্পণ করতে হবে। অনেকে বিশ্বাস করেছে, খ্রিস্ট বিশ্বাসীরা, ডিউ টু সিনস, পাপের কারণে
মানুষ এত নোংরা হয়ে গেছে, মানুষ এত পাপে ডুবে গেছে, ঈশ্বর সেই জন্যই এই রোগ পাঠিয়েছে, এটা অনেকেরই বিশ্বাস। আমরা রহস্যের মধ্যে আছে, এটা কেন হচ্ছে, কেন এখনো মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের ঈশ্বরের হাতে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যোসেফ জীবনে সেটাই শিখেছিলেন। তিনি যখন গেলেন মিশরে, তিনি বিক্রি হলেন, কৃতদাস হলেন। তিনি সহজে তাদের সংস্কৃতিতে মিশে, তাদের ধর্মতে মিশে, যেরকম জল বয়ে যাচ্ছে সেরকম তিনি নিজের জীবন ঠিক কি করতে দিতে পারতেন? প্রবাহিত, অভিলাষে প্রবাহিত জীবন। চারিদিকে সব প্রতিযোগিতা, বললো না যেরকম পরিবেশ যেরকম পরিবেশ সেইভাবে তো আমাকেও থাকতে হবে। সেই জন্য বাবা চাঁদা দিই, পুজোতে নাচানাচি করি, সিনেমার গান বাজাই, খেতে হবে, বড়দিনেও খায়, পুজোতেও খায়। যেরকম এখন দেশ চলছে, যেরকম পরিবেশ যেরকম পরিবেশ সেইভাবে আমাদের চলতে হবে। আপনাকে জ্ঞান দেবে লোককে, দেয়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেখুন যোসেফকে, প্রতিটি ক্ষেত্রে তার জীবনের সব বিপরীত প্রতিকূল, একটাও তার অনুকূলে নয়, কিন্তু সেই ব্যক্তি কিভাবে রইল। এবং বাইবেল বলছে ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। এই জন্যই ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন, কেননা যোসেফ ঈশ্বরকে চিনেছেন ছোটবেলায়। রাহেলের মাধ্যমে হোক বা যাকবের মাধ্যমে দেখেছেন, যাকবের নাম পরিবর্তিত হয়েছে, ইসরায়েল দেওয়া আছে। যাকবের জীবন পরবর্তীকালে আমরা দেখি ইসরায়েল নাম বলেন এই জন্য, কারণ তিনি সব রকম মানসিক টাকা পয়সা ধন লুট করার আকাঙ্ক্ষা অভিলাষ থেকে তিনি জয়ী হয়েছিলেন। সেগুলো যোসেফ সাক্ষী, তিনি দেখেছেন। এবং সেই জন্য ছোটবেলায় যারা ঈশ্বরকে চেনে, ঈশ্বরকে জানে, বড় হলেও তারা মানে, বিশ্বাস করে। অনেক বাবা মা প্রভু যিশুকে পরে জানতে পেরেছেন, শিক্ষা দিতে পারেনি। ইতিমধ্যে তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, পরে নিজেরা যিশুর কাছে এসেছে। এখন ছেলে মেয়েদেরকে বুঝালে ছেলেমেয়েরা উল্টো বুঝাচ্ছে, বুঝতে পারছি। ছেলে মেয়েদেরকে গির্জায় যদি আনতে চায় বা গির্জায় যাওয়ার জন্য বলে, পাত্তাই দিচ্ছে না বাবা, কারণ ছোটবেলায় অলরেডি স্বভাব কি করে নিয়েছে, অ্যাডাপ্ট করে নিয়েছে। প্রিয় ভাই বোন, এই জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছেলে মেয়েদেরকে ছোটবেলায় আমাদের শিক্ষা দেওয়া উচিত। তো যোসেফকে অনুসরণ করা, যোসেফকে অনুকরণ করার মানে হচ্ছে প্রতিটি পরিস্থিতিকে আমরা ঈশ্বরের হাতে সঁপে দেব। এটা আপনি হয়তো বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না কেন হচ্ছে, কেন হলো। এইগুলো রহস্য আমাদের কাছে অনেক সময়, সব আমরা বুঝতে পারবো না। যোসেফ সব বুঝতে পারিনি, কিন্তু ঈশ্বরের হাতে পরিবেশ পরিস্থিতিকে দেওয়া, ঘটনাগুলিকে দেওয়া, এটা হচ্ছে খ্রিস্টিয়ানের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যোসেফকে অনুসরণ করা মানেটা কি? সেটা হচ্ছে বাবার প্রিয় পাত্র হওয়া। যোসেফ বাবার কি ছিলেন? প্রিয় পাত্র ছিলেন। এই জন্য যাকব তার জন্য বিশেষ একটা জামা কি করেছিলেন? বানিয়ে দিয়েছিলেন। চঙ্গা বলে না, চঙ্গা, কালারফুল বলছে। কি, কেন এটা যোসেফ, কেন এটা যাকব করেছিলেন? এটাও যাকবের জীবনে একটু ভুল মনে হয় আমাদের, হতেও পারে। কেন তিনি প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে, দেখাশোনার মধ্যে পার্থক্য তৈরি করবে? পার্সিয়ালিটি কেন দেখাবে, তাই না? যাকব যোসেফকে তিনি কি করতেন? বেশি ভালোবাসতেন। হয়তো ভালোবাসার কারণ হচ্ছে এই, যোসেফ বাবার প্রিয় পাত্র, তিনি মন্দকে ঘৃণা করছেন ছোটবেলা থেকে। দাদারা যে কুকর্ম করছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেটা
বাড়িতে এসে বাবাকে বলতে। এটা অনেকে হয়তো বলতে পারে জোসেফের এটা ঠিক হয়নি, বাবাকে এসে বলাটা এটা ঠিক হয়নি। না, ঠিকই করেছে, তাই না? বাবাকে এসে বলতে, দাদারা তার সঙ্গে খারাপ ব্যবহার করতো বা তাদের ব্যবহারটা খারাপ ছিল, ছোটবেলা থেকে দেখেছে, এবং বাবা সেগুলো জানে। বাবা সেটাও হয়তো জানে যে এই ব্যক্তি একদিন রাজা হবেন এবং আমরা সবাই তাকে কি করব? প্রণাম করব। সেই সব কারণে হয়তো বাবা বেশি ভালোবেসেছে, স্পেশাল জামা বানিয়ে দিয়েছে, এবং সেই স্পেশাল জামা বানিয়ে দেওয়াটা একটা চিহ্ন স্বরূপ। এবং সেটা কি? যে জ্যেষ্ঠাধিকার রুবেন থেকে জোসেফের কাছে চলে গেছে। প্রিয় পাত্র ছিলেন জোসেফ বাবার কাছে। ছেলে মেয়েরা, এখন যারা ছেলে মেয়ে আছে, কতটা তারা বাবা মার কাছে প্রিয় পাত্র? মানুষ সবাই আশা করে কেউ আমাকে ভালোবাসে, কেউ প্রেম করবে, এবং আমরা অনেকে আশা করি আমি প্রিয় পাত্র হব। অফিসে যারা কাজ করে হয়তো অনেক সময় দেখা যায় বস যেটা বলছে সেটাই করবে। যদি যদি তোষামো করতে হয় তাও করব, যেন আমি বসের কি হই? প্রিয় পাত্র। পৃথিবীতে হচ্ছে এইগুলো। যদি বস অন্যায় আবদার, অন্যায় কাজ করতে বলে সেটাও করার জন্য রাজি আছে, যেহেতু আমাকে বসের কাছে কি হতে হবে? প্রিয় পাত্র হতে হবে। এইরকম প্রিয় পাত্র হওয়ার কোনো দরকার নেই। বরং অন্যায়কে যদি অন্যায় বলে, খারাপকে যদি আমরা খারাপ বলি, তাহলে হয়তো ভর্ৎসনা করবে বস, পছন্দ করবে না, হয়তো চাকরিও যেতে পারে। তথাপিও ঈশ্বরের দৃষ্টিতে যদি আমরা ঠিক থাকি, ঈশ্বর নিশ্চয়ই রক্ষা করবেন, ঈশ্বর নিশ্চয়ই আশীর্বাদ করবেন। সেই জন্য মনে রাখতে হবে যে ছেলে মেয়েদেরকে বাবা মার প্রিয় পাত্র হওয়া প্রয়োজন আছে। অনেক সময় বাবা মা ছেলে মেয়েদের দুর্বলতা দেখা সত্ত্বেও কিছু বলে না, এবং ছেলে মেয়েরা ভাবে যে বাবা আমাকে ভীষণ ভালোবাসে, এই জন্য যত রকম আমি কি করি, মানে অবাধ্য হলেও মা বাবা আমাকে ভালোবাসে। এইরকম প্রেম, এরকম ভালোবাসা বাবা মার উচিত নয়, করা উচিত নয়। তো আমাদের জোসেফের জীবন বলে বাবা প্রিয় পাত্র বলে। এখন আমরা যারা বয়স্ক হয়েছে, আমার বাবা নেই, মাও নেই, দুইজনে কত বছর আগে মারা গেছে, আমার কি বাবা নেই? আছে। কে আমার বাবা? আপনার কে বাবা? আপনি এবং আমি তার কি প্রিয় পাত্র? প্রিয় পাত্র না নয়? এটা বিরাট বড় প্রশ্ন আছে। ঈশ্বর কি আমাদিগতে সন্তুষ্ট? ঈশ্বর তাহাদিগতে সন্তুষ্ট যাহারা তাহাকে ভয় করে এবং তার দয়ার জন্য অপেক্ষা করে। 147 গীতসঙ্গীতে লেখা আছে, তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট যারা ঈশ্বরকে ভয় করে। এবং জোসেফের উপর ঈশ্বর সন্তুষ্ট ছিলেন, কেননা জোসেফ মন্দকে ঘৃণা করেছে। ছেলে মেয়েদের জীবনে এটা হওয়া উচিত, আমাদের জীবনে এটা হওয়া উচিত। জোসেফকে যদি আমরা অনুসরণ করার কথা বলি, তাহলে মনে রাখতে হবে এইটাও, জোসেফকে অনুসরণ করার কলা কৌশল হচ্ছে জীবনে দুর্ভিক্ষ অর্থাৎ শুষ্ক জীবন আসতে পারে, এই বিশ্বাস করার কলা কৌশল। কি বলেছি আমি? জীবনে এমন ঋতু কাল আসবে যেটা আপনাকে শুষ্ক করবে, অর্থাৎ আপনার জীবনে শুষ্কতা আসবে। এটাই বলা হচ্ছে। জোসেফ স্বপ্ন দেখলেন মিশরে। কি স্বপ্ন তিনি দেখলেন? 7 বছর কি হবে? প্রচুর শস্য হবে। আর প্রচুর শস্য হবার পর কি আসবে? দুর্ভিক্ষ আসবে, অর্থাৎ কোনো চাষবাস হবে না, শুষ্ক ওয়েদার, শুষ্ক ঋতু কাল আসবে।
এবং যোসেফ বলছে তখন কি হবে? বিস্তৃত হইবে এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হইবে। আগে প্রাচুর্য, মনে রাখবেন খ্রিস্টীয় ভাই বোন, প্রাচুর্য আমাদের খ্রিস্টানদের জীবনে অনেক সময় ছদ্মবেশে আসতে পারে। সেটা অর্থাৎ এটা আমাদের জীবনে আসতে পারে কি রূপে? শুষ্কতা আমাদের জীবনে আসবে যদি আমরা প্রাচুর্যের সময় ঈশ্বরকে যদি আমরা রিকগনাইজ না করি। প্রাচুর্য প্রবঞ্চনা রূপে আপনার এবং আমার জীবনে আসতে পারে। মনে রাখবেন এখন প্রাচুর্য, ঈশ্বর এখন সবকিছু দিচ্ছেন, এমন সময় আসবে যেটা শুষ্কর কাল সময়। এখন যেমন অনেকে খাওয়া নেই, দাওয়া নেই, বেচারারা খেতে পারছে না। এই করোনার জন্য কত পরিবারের খাবার নেই, পৌঁছে দিতে হচ্ছে। শুষ্ক কাল ঋতু মানুষের জীবনে এইরকম আসতে পারে এবং যোসেফ সেটাই দেখাচ্ছে যে প্রাচুর্য আমাদের জীবনে আসবে অনেক সময়, প্রবঞ্চনা সহ। এইরকম আমি খ্রিস্টানদের জানি প্রাচুর্য। আমি জানি একজনকে ছোটবেলায় কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ একজনের সঙ্গে, প্রাচুর্যের মধ্যে যিনি ছিলেন, দুটো বন্ধু বাড়িতে, আপনাকে মেরে আমি টাকা দিয়ে সমাধিস্থ করব, মাটি দিয়ে নয়, টাকা দিয়ে সমাধিস্থ করব। সেই লোকটি পরে ভিখারি হয়ে ভিক্ষা করে জীবন অতিবাহিত করছে। এইরকম খ্রিস্টান আপনি দেখতে পাবেন যারা প্রাচুর্যের মধ্যে আছে, তখন ঈশ্বরকে ডাকেনি, ঈশ্বরকে তারা ভুলে গেছেন। জানে না যে এই ঋতু আসতে পারে, কিসের? শুষ্ক দুর্ভিক্ষ আসতে পারে। খ্রিস্টীয় জীবনে অনেক সময় দুর্ভিক্ষ আসতে পারে। আমি দুর্ভিক্ষর কথা এই খাবারের জন্য আমি বলছি না, অনেক কিছু জীবনে দুর্ভিক্ষ আসতে পারে আপনার জীবনে, আমার জীবনে। এবং যোসেফের জীবন সেটি আমাদেরকে কি করে শেখায়? ঋতু বা কাল আসতে পারে কিরকম? জীর্ণতা। উত্তম কাল অন্যদিকে আমাকে ও আপনাকে উত্তম করতে পারে ও বানাতে পারে, এবং বিগত দিনের আশীর্বাদ গুলোকে আমরা ভুলে যেতে পারি। অর্থাৎ ঈশ্বর আমাদের কিভাবে আশীর্বাদ করেছেন অতীতে, সেটা আমরা ভুলে যেতে পারি। এরকম অনেক খ্রিস্টান আছে যারা অতীতে ঈশ্বরের আশীর্বাদ ভুলে গিয়ে খুশি মতো জীবনযাপন করেছে। লাস্টে দেখা গেছে অভাবে 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 পড়েছে। When you believe in the reality of lean or the শুষ্কতা seasons, you will be a much wiser person. আপনি বেশি বুদ্ধিমান হবেন, আপনি বেশি জ্ঞানবান হবেন যখন আপনি এইটা বিশ্বাস করবেন যে আমার জীবনে কখনো শুষ্কতার কাল আসতে পারে। এই জন্য আমাদের কি প্রিপারেশন চাই, আমাদের এই জন্য প্রস্তুত হতে। যোসেফকে আমরা যদি অনুসরণ করা কৌশল যদি আমরা দেখি, তাহলে মনে রাখতে হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি। এই জন্য যোসেফ প্রস্তুতি। 7 বছর চাষ হবে না, দুর্ভিক্ষ হবে, সেই জন্য যোসেফ প্রস্তুতি দিলেন। খ্রিস্ট বিশ্বাসীদেরও নিশ্চয়ই প্রস্তুতি নেওয়া উচিত। এবং প্রস্তুতি যদি আমরা দেখি, সতর্ককে বলা হচ্ছে, সতর্ক যেন আমরা খ্রিস্ট জীবনে হই। কেন, কখন কি হবে আপনার জীবনে আপনি এবং আমি জানি না। ওই যে 10 জন কুমারী, 5 জন নির্বুদ্ধি, 5 জন সুবুদ্ধি। আগে 5 জন সুবুদ্ধি, তারপরে নির্বুদ্ধি। না, আগে নির্বুদ্ধি 5 জন, পরে সুবুদ্ধি, নাকি কি? আগে সুবুদ্ধি না নির্বুদ্ধি? যেটাই আপনি বলুন না কেন, আগে বা কি শেখায় আপনাকে? যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ের সঙ্গে জড়িত এটা। অনেকে ভুলভাল ব্যাখ্যা করে। কনটেক্সট অনুসারে বাইবেল আমাদের ব্যাখ্যা করা দরকার। আমি আমাদের বাইবেল ক্লাসে 7টি পদ্ধতি শিখিয়েছি কিভাবে বাইবেল অনুবাদ করতে, পদ ব্যাখ্যা করতে হয়।
যেমন তেমন করলে হবে না। ব্যাখ্যা যদি আমরা যিশুর আগমনের সঙ্গে তুলনা করি, বর যদি যিশু হন, তাহলে বর কোথায় এসেছে? বর কনের বাড়িতে। আর যদি যিশুর আগমন যদি আমরা দেখি, বর আকাশে থাকবে, বরং কনে কি হবে? উদ্ভূত হবে। তাহলে মিল হলো কোথায়? আর সবাই জেগে গেছে। যিশু যখন আসবেন, পৃথিবীর লোক সব জেগে যাবে। তার মানে যিশুর আগমনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শুধু সম্পর্ক হচ্ছে বাড়তি তেল নেওয়া, অর্থাৎ বাড়তি আপনার সতর্কতা সেখানে শেখা, প্রস্তুতির কথা সেখানে শেখা। সেই জন্য খ্রিস্টীয় ভাই বোনদের এটা লক্ষ্য রাখতে হবে। যোসেফকে অনুসরণ করার কলা কৌশল হচ্ছে ক্ষমা করার কলা কৌশল। চিন্তা করেন, এখন যোসেফ এখন ঈশ্বরের কি প্রধান শাসনকর্তা, এবং তার ভাইয়েরা ভিক্ষা করছে সেখানে গিয়ে, তাই তো? তার ভাইয়েরা সেখানে খাবার আনতে গেছে। যোসেফের এখন পরম সুযোগ। কিসের সুযোগ? প্রতিশোধ নেওয়া। তোমরা আমার সঙ্গে ছোটবেলায় এই ব্যবহার করছো না, এবার লাইনে এসো জগতের কথা অনুসারে, এবার আমি তোমাদেরকে শেখাবো উপযুক্ত শিক্ষা, তাই না? জগৎ আমাদেরকে শেখায় প্রতিশোধ নেবার জন্য, বাইবেল আমাদেরকে শেখায় প্রতিশোধ ঈশ্বরের কাছে ছেড়ে দেওয়ার জন্য, যেটা আমরা রোমিও 8 অধ্যায় থেকে 12 অধ্যায় থেকে আমরা পড়লাম। প্রতিশোধ আমরা নিতে পারি, কিন্তু মানুষের মন সবসময় প্রতিশোধ। যত হিন্দি সিনেমা আপনারা যদি দেখেন, সব প্রতিশোধ নেবার জন্য। বাবা না হয় মা, আত্মীয় স্বজন শেখাচ্ছে, তোমার বাবাকে ওই খুন করেছিল, ওকে তুমি প্রতিশোধ নাও, ওকেও তুমি মেরে দাও। প্রতিশোধ ছাড়া পৃথিবীর মানুষ চেনে না, জানে না। যোসেফের পরম সুযোগ। এবার ভাইরা তার কাছে গেছে, তাদেরকে অপমান করতে পারেন তিনি, তাদেরকে ভর্ৎসনা করতে তিনি পারেন, তাদেরকে তাড়িয়ে তিনি দিতে পারেন, তাদেরকে জেলে তিনি দিতে পারেন। তার ক্ষমতা আছে এখন, তিনি এখন শাসনকর্তা বিশ্বরে। যোসেফ কিন্তু একটাও খারাপ ব্যবহার করলেন। শুধু ছোট ভাইকে আনবার জন্য একটা বুদ্ধি তিনি করেছিলেন, নিয়ে এসো তাকেও। যখন ভাইয়েরা স্বীকার করেছে তাদের পাপ, অপরাধ, তাদের জীবনে যে দোষ ত্রুটি তারা করেছে, যোসেফ থাকতে পারেনি। যোসেফ খেদে ফেললেন, জড়িয়ে ধরলেন, ক্ষমা করলেন। এইটাই তো খ্রিস্টিয়ানের মনোভাব, এইটাই তো খ্রিস্টিয়ানের চরিত্র, যে আমরা ক্ষমা করতে পারি, আমরা ক্ষমা করতে পারি। তো যোসেফ কে অনুসরণ করা মানে যেন আমরা মানুষকে ক্ষমা করতে পারি, প্রতিশোধ নয়। আপনার সুযোগ আসতে পারে প্রতিশোধ নেবার, কিন্তু সুযোগ আসলেও আমরা যেন সেই সুযোগকে আমরা যেন না নেই প্রতিশোধের জন্য। তো আমরা শেষ পয়েন্ট আমি যাচ্ছি। যোসেফকে অনুসরণ করার কলা কৌশল মানে কোনো কাজকে ছোট বলে অবহেলা না করে কাজ করে। যোসেফ 17 বছরে কি হলেন? ক্রীতদাস। তাকে বাড়ির কর্মচারী হতে, ঠিক আছে, কাজের লোক, তাই না? কাজের লোক। যোসেফ কিন্তু সেগুলোকে ছোট বলে মনে করে তিনি বিশ্বস্তভাবে করতে থাকলেন ফটিফোরের বাড়ি। আর তিনি বিশ্বস্তভাবে করতে থাকলেন। ফটিফোর সেটা দেখতে পেলেন, এবং এটাও ফটিফোর দেখতে পেয়েছেন যে ঈশ্বর ফটিফোরের বাড়িতে কি করেছেন? আশীর্বাদ করেছেন। আশীর্বাদ করেছেন। বাইবেল বলছে যে ঈশ্বর আশীর্বাদ করেছেন ফটিফোরের পরিবার। তিনি আশীর্বাদের উপর আশীর্বাদ তিনি দিয়েছেন যোসেফের কারণে, এবং যোসেফ ছিলেন বিশ্বস্ত। ছোট কাজ হলেও তিনি সেটাকে ছোট মনে করেনি, অল্প বিষয়ে বিশ্বস্ত। প্রভু কি বললেন? দৃষ্টান্ত দিলেন, 10 জনকে ডাকলেন, 10টা মুদ্রা তিনি দিলেন, তাই তো? হ্যাঁ, 10টি মুদ্রা দিলেন।
ব্যবসা করে তোমরা সেটাকে কি করো? কি করো? বৃদ্ধি করো, তাই তো? হ্যাঁ, দুটো তো ঘটনা আছে না বাইবেলে, দৃষ্টান্ত। একবার একজনকে কত? 5 তালন্ত, একজনকে 2, একজনকে 1। আর একটা ঘটনা, একটা লূক লিখিত সুসমাচারে যদি আমরা দেখি 16 অধ্যায়ে, সেখানে 10 জন। একজন করলো কি? ডাবল করলো, দ্বিতীয় জন 5 করলো, আর তৃতীয় জন রুমালে বেঁধে রেখেছিল। রুমালে বেঁধে রেখেছিল লেখা। দুটো ঘটনা যিশু, এই ঘটনার আগে দুটো দৃষ্টান্ত যিশু দিয়েছেন, এবং যেটাতে 10 তিনি দিয়েছেন সেখানে বলছেন তুমি